আম্মা আমেনা বলতেছেন যে আমি বুঝতে পারিনি যে আমার গর্ভে সন্তান আছে। সুবহানাল্লাহ। যখন জন্মের সময় হলো আমি 4 জন মহিলাকে দেখলাম, তারা সুসংবাদ জানালো। সুসংবাদ জানানোর পরে আমি হঠাৎ করে যেন দেখলাম যে খারাজা মিন্নি নূর, আমার গর্ভ থেকে একখানা নূর বেরিয়ে আসলো। আমার গর্ভ থেকে একখানা নূর বেরিয়ে আসলো, যেই নূরের আলোয় আলোকিত হয়ে গেল মুলকে শামের প্রাসাদগুলি। আর আমি নিজের চোখে দেখলাম মিশরের প্রাসাদগুলি আলোকিত হয়ে গেল, আমি নিজের চোখে দেখলাম। এটা কে বলতেছেন? আমার আপনার মতো কোনো মানুষ বলে না, আমার মায়ের মতো কোনো মা বলে না, এটা নবীর মা আম্মা আমেনা বলতেছেন যে আমার গর্ভ থেকে খারাজা মিন্নি নূর, আমার গর্ভ থেকে নূর বেরিয়ে আসলো। যে পাঠিয়েছে স্বয়ং আল্লাহ বলতেছেন তোমাদের কাছে আমি নূর পাঠালাম। যিনি এসেছেন সে নবী বলতেছেন যে আল্লাহ পাক আমার নূরকে সর্বপ্রথম তৈরি করেছে। যার গর্ভ থেকে এসেছে সে বলতেছেন যে আমার গর্ভ থেকে নূর বেরিয়ে এসেছে আলা হযরত আজিমুল বরকত আলাইহির রহমাতুর রিজওয়ান। এই সমস্ত হাদিসের উপরে যখন নজর দিলেন, কোরআনের আয়াতের উপরে যখন নজর দিলেন, বারেলির মাটি থেকে সারা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে বলে দিলেন শোনো, আমার নবীকে যারা নূর বলো না, আজকে আমার কাছে শুনে নাও আমার নবী কি বলে। তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু তাআলা আনহা হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 4 জন মহিলা সুবহানাল্লাহ আম্মা আমেনার কাছে এসে সুসংবাদ জানাচ্ছে, খুশখবরি জানাচ্ছে। এ আমেনা, তোমাকে সুসংবাদ হোক, তোমার গর্ভে, তোমার উদরে, তোমার কোলে মুহাম্মদ আরবি আখেরি পয়গম্বর, আখেরি নবী জন্ম হতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিরাদারের ইসলাম, আমাদের মা বোনদের গর্ভেও সন্তান হয়, কিন্তু তাদেরকে কেউ সুসংবাদ জানানোর জন্য আসে না। এই কথাটাকে কিন্তু বাবা সবাই মানে যে আম্মা আমেনা যখন নবীজির দুনিয়াতে আসার সময় হয়েছিল, তো বেরাদার আম্মা আমেনার কাছে 4 জন মহিলা এসেছিল। এ কথাটা কিন্তু বাবা সবাই মানে। আমি তাদেরকে একটা কথা বলি যে বাপ আমার, একটা কথা লক্ষ্য করেন, যারা বলে যে নবী মরে গিয়ে মাটির সাথে মিশিয়ে গেছে, নবী মরে গেছে, বেরাদারের ইসলাম একটু লক্ষ্য করে শুনবেন যে হযরতে হাওয়া, হযরতে হাজেরা, হযরতে আসিয়া, হযরতে মারিয়াম, এনারা কিন্তু সেই যুগের মহিলা নয়, তার থেকে শত শত বছর আগেকার যুগের মহিলা। বেরাদারের ইসলাম, হযরতে হাওয়া হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী, হযরতে আসিয়া হচ্ছেন ফেরাউনের স্ত্রী। সুবহানাল্লাহ। বেরাদারের ইসলাম, হযরতে হাজেরা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, হযরতে মারিয়াম হচ্ছেন হযরতে ঈসা রুহুল্লাহর আম্মা জান, যা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের 500 বছর আগে দুনিয়াতে এসেছিলেন। বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সেই 500 বছর আগে, 1500 বছর আগে, 2000 বছর আগে যারা দুনিয়া থেকে পর্দা গমন করেছেন, যারা এহ জগৎ ত্যাগ করে পরে জগৎ গমন করেছেন, সেই 4 জন মহিলা তারা কিন্তু নবী নয়, তারা নবী নয়। একজন হচ্ছেন জান্নাতি মহিলা ফেরাউনের স্ত্রী সুবহানাল্লাহ আসিয়া, আর একজন হচ্ছেন হযরতে হাওয়া, যিনি হচ্ছেন একজন নবী, হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী। হযরতে হাজেরা হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, ইসমাইল জাবিহুল্লাহর আম্মা, এবং হযরতে মারিয়াম হচ্ছেন হযরতে ঈসা রুহুল্লাহর আম্মা জান। বেরাদারের ইসলাম, ইনারা কোন নবী নয়, কেউ নবীর মা, কেউ নবীর স্ত্রী, আর কেউ হচ্ছেন জান্নাতি মহিলা। বেরাদারের ইসলাম, এরা 500 বছর আগে, 1500 বছর আগে, 2000 বছর আগে দুনিয়া থেকে পর্দা গমন করে যাওয়ার পরেও আম্মা আমেনার কাছে সশরীরে এসে সুসংবাদ জানাতে যদি পারে, বেরাদারের ইসলাম, তো আমাদের আকীদা, যার ওসিলাতে হাওয়া তৈরি হয়েছে, যার ওসিলাতে হযরতে হাজেরা তৈরি হয়েছে, যে তৈরি না হলে আসিয়া তৈরি হতো না, যে তৈরি না হলে হযরতে খাদিজা, হযরতে মারিয়াম তৈরি হতো না, যে তৈরি না হলে হযরতে মারিয়াম তৈরি হতো না, যে তৈরি না হলে আদম নবীও তৈরি হতো না। সেই নবী বিরাদারের ইসলাম জিন্দা নবী, হায়াতুন নবী, পর্দা গমন করার পরেও আশিকে রাসূলের মাহফিলে নবী চাইলে উপস্থিত হতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসরাকে আলা হযরত, মাসরাকে আলা হযরত মুফতি গোলাম কবির সাহেব। নারে তাকবীর,
বেরাদারিন ইসলাম, বেশ কিছু এখানে আকাইদের কথা হবে, খুব লক্ষ্য করে শুনবেন বাপ। অনেকে আছে বাবা যারা বলে থাকে যে নবী মরে গেছে, নবী মরে গেছে, মাটির সাথে মিশিয়ে গেছে, কিন্তু আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী। এর উপরে একটার পর একটা দলিল দিয়ে যাব, কথা বলে যাব, একটু লক্ষ্য রাখবেন শুধু কথার দিকে। আমার রসুল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে পাকে গিয়েছিলেন, তো মেরাজের রাত্রিতে যাওয়ার পথে হযরতে মুসা আলাইহিস সালামের কবরের পার্শ্বে দিয়ে গিয়েছিলেন। তো মুসা নবীর কবরের পার্শ্বে দিয়ে যখন যাচ্ছেন, তো আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আমার নবীর কত শত বছর আগে দুনিয়াতে এসেছিলেন, কবরী জগতে আছেন। আমার নবীজি কি কখনো মিথ্যা কথা বলেছেন? কোনো মায়ের বেটা বলতে পারে যে আমার নবী মিথ্যা কথা বলে? আল্লাহু আকবার। আমার নবী স্বয়ং বলেছেন, রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসা নবীকে দেখলাম যে তিনি তার কবরের ভিতরে নামাজ পড়ছিলেন। বেরাদারের ইসলাম, শুধু এখানেই কথা শেষ নয়, এটা তো দলিল হলো, এটা তো প্রমাণ হলো যে মুসা নবী কবরে নামাজ পড়ছিলেন, মানে মুসা নবী কবরে যাওয়ার পরেও জীবিত, ঈসা নবী কবরে যাওয়ার পরেও জীবিত, আদম নবী কবরে যাওয়ার পরেও জীবিত, এ কথার প্রমাণটা পাওয়া যাচ্ছে। কিন্তু বেরাদারের ইসলাম, আমরা সুন্নি সহিহুল আকীদা বলে থাকি যে আমার নবী যদি চাই তো আশিকের বাড়িতেও যায়, আমার নবী যদি চাই তো আশিককে দেখা দেয়, আমার নবী যদি চাই তো আশিকানে রাসূলের মাহফিলে গিয়ে উপস্থিত হন। এই বেরাদারের ইসলাম, শুনে রাখেন, জেনে রাখেন, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যখন রাস্তা দিয়ে পার হলাম, মুসা কালিমুল্লাহকে দেখলাম ইউসাল্লি ফি কবরিহি, তিনি নিজের কবরে নামাজ পড়ছিলেন। এবং আমি যখন মেরাজ করতে গেলাম, এক আসমান পার করলাম, দ্বিতীয় আসমান পার করলাম, তৃতীয় আসমান পার করলাম, চতুর্থ আকাশে গিয়ে দেখি যে মুসা নবী সেখানে উপস্থিত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবী সেখানে উপস্থিত আছে, কবরে দেখে গেলেন নামাজ পড়তে। আমার নবীজি যেই বোরাকে চেপে গিয়েছিলেন, সেই বোরাকের গতিবেগ কত ছিল জানেন? চোখের জ্যোতি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত একটা কদম চোখের পলক মারার আগে পৌঁছে যাবে। সেটা হলো জান্নাতি বোরাক। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কথা বুখারীর মধ্যে বলা হয়েছে, যার কথা বুখারীর মধ্যে বলা হয়েছে, ঘোড়া থেকে একটু নিচু, গাধা থেকে একটু উঁচু, আর দেখতে সফেদ অর্থাৎ সাদা কালারের, সেটা হচ্ছে পশু বোরাক, সেটা হচ্ছে জান্নাতি পশু। এই বেরাদারিন ইসলাম, বোরাক, সেই বোরাকের পৃষ্ঠে আমার নবীজি গেছেন, সেই আসমান ছেদ করে চতুর্থ আসমানে গিয়ে দেখছেন যে মুসা নবী ওখানে বসে আছে। তো চতুর্থ আসমান যেতে কতক্ষণ সময় লেগেছে? আমার নবীকে কতক্ষণ সময় লেগেছে? 4 বার চোখের পলক মারলে কতক্ষণ সময় লাগে? আপনি 4 বার চোখের পলক মারেন নিজের, কতক্ষণ সময় লাগবে? 1 সেকেন্ড বললেই হয়, বা 2 সেকেন্ড বা 4 সেকেন্ড। 4 সেকেন্ডে আমার নবীজি পৌঁছে গেছেন কোথায়? চতুর্থ আসমানে। চতুর্থ আসমানের রাস্তা কত দূর? বলে একটা আসমানের রাস্তা জমিন থেকে আসমান পর্যন্ত যেতে 500 বছরের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। যে 20 টাকা দিয়েছে একজন বাবু, মিলাদে পাকে 20 টাকা দিয়েছে, বাহ, সুবহানাল্লাহ। এই টাকা যে দিল এই বাবু, এর জন্য আমি হাদিসে পাক বলবো ইনশাআল্লাহ। বাবু, তোমার টাকার জন্য আমি হাদিসে পাক বলবো, তবে একটু পরে। আমি যেটা কথা বলার শুরু করেছি হযরত, আকাইদের কিছু কথা আছে, একটু শোনেন বাপ। কারণ সব সময় হয়তো সুযোগে আসে না, সব সময় বলাও সম্ভব হয় না। মিলাদে পাকে রাসূলুল্লাহরই প্রশংসা হবে, এবং মা বোনেরাও একটু সামনে আছেন, পিছনে জায়গা কম আছে। এ আমার বাবা দিয়েছে 20 টাকা। বাপ, আচ্ছা 20 টাকা করে যখন দিচ্ছেন বাবা, তো আমি যখন চাইবো তখন দিয়ে একটু বসেন, ধৈর্য সহকারে আগে 10 মিনিট বক্তব্য শুনে নেন। আপনাদের চাইতে আমার বেশি তাড়া আছে। আমি এখানে বক্তব্য শেষ করে কান্দি গিয়ে পৌঁছাতে হবে, আমার কান্দি মুর্শিদাবাদ। আপনাদের থেকে আমার বেশি তাড়া আছে, কিন্তু আপনারা যতক্ষণে বাবু একটু বসো, বাবুর বসো, একটু পরে আমি চাইবো, একটু পরে আপনাদের কাছে চাইবো 10 টাকা 20 টাকা যারা নিয়েছেন দিবেন, কিন্তু একটু পরে, এখন নয়।
একটু শুনেন, বেশি নয়, 10-15 মিনিট একটু বক্তব্য, একটু মূল্যবান কথা শুনে নেন বাপ। হযরতে মুসা কালিমুল্লাহকে দেখলেন চতুর্থ আসমানে। বেরাদারের ইসলাম, একটা আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, কিন্তু বোরাকের কাছে মাত্র 1 সেকেন্ডও নয়। বেরাদারের ইসলাম, 1 সেকেন্ডের মধ্যে বোরাক এক আসমান থেকে দ্বিতীয় আসমান যেতে পারে। বেরাদারের ইসলাম, বলার উদ্দেশ্য হলো যে আমার নবীজি 4 সেকেন্ডের মধ্যে 4 সুবহানাল্লাহ 2000 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা মানে 2000 বছরের রাস্তা, 2000 বছরের রাস্তা অতিক্রম করে যাওয়ার পরে সেখানে দেখছেন মুসা নবীকে বসে আছেন। বেরাদার কবরে দেখলেন যে নামাজ পড়ছেন, আর সেখানে গিয়ে দেখছেন মুসা নবী বসে আছেন। তার মানে হলো এটা যে নবীগণ শুধু জীবিত নয়, নবীগণকে আল্লাহ পাক এই সুপ্রিম পাওয়ার দিয়েছে। নবীগণ যদি ইচ্ছা করে এক জায়গা থেকে অপর জায়গা ভ্রমণ করতে পারে, সে আবার মুহূর্তের মধ্যে, জোরে বলেন সুবহানাল্লাহ। একই সময় কবরেও থাকতে পারে, একই সময় আসমানেও থাকতে পারে। ঠিক সেই রকম মুসা নবী আমার নবীর ওসিলায় তৈরি হয়েছে। মুসা নবীকে আমার নবীর সাদকায় তৈরি করা হয়েছে। আমার নবী তৈরি না হলে মুসা সৃষ্টি হতো না। আমার নবী তৈরি না হলে ঈসা পয়গম্বর তৈরি হতো না। আমার নবী সৃষ্টি না হলে ইসমাইল জাবিহুল্লাহ তৈরি হতেন না। আমার নবী সৃষ্টি না হলে ইব্রাহিম খলিলুল্লাহ সৃষ্টি হতেন না। বেরাদারের ইসলাম, মুসা কালিমুল্লাহকে আমার নবীর সাদকাতে সৃষ্টি করা হয়েছে। সেই মুসা কালিমুল্লাহর যদি এতটা পাওয়ার থাকে, একই সময়ে কবরে উপস্থিত আছেন, একই সময়ে 2000 বছরের রাস্তা অতিক্রম করে চতুর্থ আসমানে উপস্থিত আছেন। বেরাদারের ইসলাম, তো আমাকে বলতে দেওয়া হোক যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাইবাতেও আছেন, আর আশিকদের মাহফিলেও আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য বেরেলির মাটি থেকে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমত ও রিজওয়ান মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, তিনি ইরশাদ করে বলেন, তো জিন্দা হে वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, मसला के आला हज़रत, मसला के आला हज़रत मुफ्ती नूरुल कादिर साहिब, একটার পরে একটা বাবা মিলাদুন নবী সম্পর্কেই বলে যাব। তবে আমার নবীর মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়েছেন। কে বাড়িয়েছেন? কে বাড়িয়েছেন? কোরআনের মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়ারা ফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব তোমার সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি, জিক্র আজকারকে বাড়িয়ে দিয়েছি, উঁচু করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কতটা উঁচু করেছেন আল্লাহ পাক আমার নবীর সম্মানকে? শুধু একটা কোরআনের ঘটনা, কোরআনের আয়াত দিয়ে একটা কথা দিয়ে বুঝিয়ে দেব, তারপরে আবার আগে বাড়বো, কারণ বিশ্লেষণ করার সময় নেই। হযরতে মুসা কালিমুল্লাহ যখন বললেন আল্লাহ আমি তোমাকে দেখবো, আল্লাহ পাক কি বলেছেন কোরআনের মধ্যে? লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না। বারবার যখন বললেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, আল্লাহ তোমার কথা যদি এত মিষ্টি, আল্লাহ তুমি দেখতেই না কত সুন্দর হবে, হে আল্লাহ আমি তোমাকে না দেখে থাকতে পারি না। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন, মুসা আমি তোমার উপরে আমার নূরের তাজাল্লি পতিত করব, তুমি যদি বরদাস্ত করতে পারো তবে তোমাকে আমি দেখা দেব। তো কোথায়? বলে তুর পাহাড়ে চলে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ যখন গেলেন আল্লাহর দিদার লাভ করব বলে, আল্লাহর নূরের তাজাল্লি দেখবো বলে, তো মুসা কালিমুল্লাহ যখন গিয়েছেন, তো তুর পাহাড়ের যখন কাছাকাছি হয়েছে, তো আল্লাহ পাক তাকে বলছে, কোরআনের আয়াতে এই আয়াতখানা এসেছে, কোরআনের মধ্যেই কথা এসেছে, আল্লাহ ওহী করছে, হে মুসা ফাখলাইনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া, হে মুসা তোমার জুতাটা খুলে ফেলো, তোমার পাদুকা দুটি খুলে ফেলো, তোমার পায়ে জুতা আছে জুতাটা খুলে রাখো, কারণ তুমি পবিত্র উপত্যকায় আছো, পবিত্র পাহাড়ে আছো। সেই পবিত্র পাহাড় কোনটা? বলে তুর পাহাড়। তুর পাহাড়ে মুসা যাচ্ছেন আল্লাহর নূরের তাজাল্লি দেখতে। তো মুসা কালিমুল্লাহকে বলা হচ্ছে তোমার জুতা খুলে দাও। বেরাদারের ইসলাম, মুসা কালিমুল্লাহ গেলেন আল্লাহ নূরের তাজাল্লিয়াত যখন পতিত করলেন, বেরাদারের ইসলাম, ফাখাররা মুসা সাইকা, হযরতে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, ক্ষমতা থাকলো না দেখা
পাথর আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারলেন না। বিরাদারের ইসলাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আমার নবীকে মেরাজে পাকে ডেকেছিলেন তো আরশে মুআল্লায় গিয়ে আমার নবী চাইলেন যে জুতা খুলে দিই। যখন জুতা খুলতে চাইলেন আমার নবীজি, তো আল্লাহ পাক অর্ডার করছে, হে আমার প্রিয়তম হাবিব, তুমি জুতা পরে এসো, তোমার জুতার পায়ের ধুলিতে আমার আরশ ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশক। তো নবীর মর্যাদা কত বেশি, মুসা নবীর সঙ্গে তুলনা করে বোঝা গেল যে মুসা নবীকে তুর পাহাড়ে জুতা পরে আসতে নিষেধ করা হচ্ছে, আর আমার নবীকে বলা হচ্ছে যে আমার প্রিয়তম হাবিব তুমি চলে এসো জুতা পরে। মুসা আলাইহিস সালাম নূরের তাজাল্লিয়াত দেখে বেহুশ হয়ে গেলেন, আর আমার নবীজি আল্লাহ পাককে নিজের মাথার চোখ দিয়ে দেখেছেন। বিরাদারের ইসলাম, গায়বের সংবাদদাতা নবী আমার যখন আল্লাহ পাককে দেখে নিলেন, আল্লাহর চাইতে বড় গায়ব আর দুনিয়াতে কিছু নাই। বিরাদারের ইসলাম, মানুষ তো ভবিষ্যৎ, হ্যাঁ বিরাদারের ইসলাম, দুনিয়ার মধ্যে অনেক কিছু দেখতে পাই, স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখতে পাই, কিন্তু দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নাই যে আল্লাহকে দেখে নিতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কেউ দেখতে পায় না। আল্লাহর চাইতে বড় গায়ব কোনো জিনিস হতে পারে না। বিরাদারের ইসলাম, আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমাতুর রিজওয়ান তিনি ইরশাদ করে বলেন, और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रोदरो। जोरे बोलें सुभान, जब ना खुदा ही छुपा तुम पे करो रोदरोद। আল্লাহ 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 তাবারাক ওয়া তাআলা পর্যন্ত আমার নবীকে ডাইরেক্ট দেখা দিয়েছেন। ডাইরেক্ট আমার নবীজি আল্লাহ পাককে দেখেছেন, সুবহানাল্লাহ। ডাইরেক্ট দিদার লাভ করেছেন, সুবহানাল্লাহ। অনেক শায়ের এই কথাকে বলেছেন, সালাম উস पर जिसने इसको उसको सबको दिखाया, सलाम उस पर जिसने चश्मे सरे से रब को दिखाया। फिर हक ने कहा जलवा मेरा देख ले, मैं तुझे देख लूं, तू मुझे देख ले। फिर हक ने कहा जलवा मेरा देख ले, मैं तुझे देख लूं, तू मुझे देख ले। वो मुझे देख ले जो तुझे देख ले, वो मुझे देख ले जो तुझे देख ले। देखने का मजा आज की रात है। जोरे वाले সুবহানাল্লাহ বেশক। তার জন্য আমার নবীজি বলেছেন, মান রাআনি রাআনাল হক, যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখে নিল। জোরে বলেন সুবহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এ আমার হাবিব, যে তোমাকে তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখছি। যে তোমাকে দেখলো সে আমাকে দেখে নিল। আল্লাহকে কেউ ডাইরেক্ট দেখতে পারে না। বিরাদারের ইসলাম, নামাজ 50 ওয়াক্তের হয়েছিল, তাই না বাবা? অনেকেই বলতে পারে, হ্যাঁ এগুলো কথা অনেকেই বলতে পারে, যা সুন্নির মৌলবীরা শুধু জাল হাদিস বলে। বাপের বেটা থাকো তো প্রমাণ করে দেখাও যে হাদিসখানা জাল আছে। আচ্ছা, অনেকেই যারা অন্য মাযহাবের লোক আছে তারা কিন্তু একটা কথা বাবা, ওদেরকে জিজ্ঞাসা করবেন যে নামাজ কয় ওয়াক্তর? বলে 5 ওয়াক্তর। বলে কয় ওয়াক্ত প্রথমে নাজিল হয়েছিল? বলে 50 ওয়াক্তের নামাজ। বলে কেমন করে কমলো? তারাও এই কথা বলবে যে মুসা নবী বারবার 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 বলছে, হে ইয়া রাসূলুল্লাহ, আমি বনি ইসরাইলের লোকজনকে দেখেছি, তারা খুব দুর্বল ছিল, আপনার উম্মত তার চাইতে দুর্বল হবে, আপনি নামাজের তোহফা কম করে নিয়ে আসেন। বিরাদার 50 থেকে 5 ওয়াক্তের হলো। মুসা নবী বারবার 9 বার ঘুরিয়ে পাঠিয়েছেন আমার নবীকে, দিয়ে 5 ওয়াক্তের হলো। বলে যদি মুসা নবীকে জিন্দা নবী না মানো, হ্যাঁ তবে তোমরা 50 ওয়াক্তেরই নামাজ পড়ো। কারণ যে মুসা নবীর কথাতে আমার নবীজি ঘুরে 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 আল্লাহর দরবার থেকে নামাজকে কম করিয়েছেন। বিরাদারের ইসলাম, আরও একখানা কথা যে মুসা নবী ঘুরিয়ে ঘুরিয়ে আমার নবীকে নামাজ কম করিয়েছেন। আর অন্য অন্য নবীরাও তো ছিল, কিন্তু চতুর্থ আসমান থেকে মুসা নবী কেন বারবার ঘোরালেন? এর কারণ হলো মুসা নবী তুর পাহাড়ে আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহকে দেখতে পারেনি। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আল্লাহকে দেখে আসছেন, আমি আপনার চেহারা দেখছি, আল্লাহকে দেখা হয়ে যাচ্ছে, তার জন্য আমি বারবার আপনাকে পাঠাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ বেশক। সুবহানাল্লাহ। এই বেরাদারের ইসলাম, নবীদের কথা যদি শুনতে হয় ঈমান লাগবে। ঈমান যদি না থাকে নবীদের কথা শুনে মজা লাগে না। বেরাদারের ইসলাম, সেই নবীকেই আবু বকর সিদ্দিক দেখছেন তো বলছেন সব সারা পৃথিবী চাইতে উত্তম। সেই নবীকে আবু জেহেল দেখছে, বলে সারা পৃথিবী চাইতে খারাপ। এই বেরাদারের ইসলাম, দৃষ্টি
দৃষ্টিভঙ্গি আলাদা। ঈমান যদি থাকে তবে দৃষ্টি আলাদা হয়ে যাবে, আর যদি ঈমান না থাকে তবে দৃষ্টি আলাদা হয়ে যাবে। আবু বকর সিদ্দিক দেখেন, আবু বকর সিদ্দিক বলতেছেন যে আমি আমার রাসূলের সঙ্গে সর্বদা সঙ্গে ছিলাম, মক্কায় সঙ্গে ছিলাম, হজরের সঙ্গে ছিলাম, সফরের সঙ্গে ছিলাম, হিজরতের সঙ্গে ছিলাম, গারে সুরের সঙ্গে ছিলাম, মদিনায় সঙ্গে ছিলাম, যুদ্ধের সঙ্গে ছিলাম, ব্যবসায় সঙ্গে ছিলাম, সব সময় সঙ্গে ছিলাম। এমনকি লাস্টে কবরেও নবীর সঙ্গে। হযরত আবু বকর সিদ্দিক ওসিয়ত করেছিলেন যে নবীর দরবারে আমাকে নিয়ে যাবে, যাওয়ার পরে বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার সফরের সাথী, আপনার সফরের সাথী, আপনার হিজরতের সাথী, আপনার মক্কার সাথী, আপনার মদিনার সাথী এখন ইন্তেকাল করেছে, আপনার কাছে আসতে চাই। বেরাদার ইসলাম, যদি আমার নবীজি অর্ডার দেয়, পারমিশন দেয়, তবে আমাকে রাখবে, দফন করবে, নচেত নবীর পার্শ্বে দফন করবে না। বেরাদারের ইসলাম, যখন সাহাবা ইকরাম এ কথা আমল করলেন, যখন জিজ্ঞাসা করলেন, কবরে আনোয়ার থেকে আওয়াজ এসেছিল উদখুলুল হাবিবা এলাল হাবিব, মেহবুবকে মেহবুবের কাছে, মেহবুবকে মেহবুবের কাছে, প্রিয়কে প্রিয়তমার কাছে নিয়ে এসে রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশক। সে জিন্দা নবী, হায়াতুন নবী কবরে যাওয়ার পরেও সাহাবীদেরকে সংবাদ দেয়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন যে আমি এতক্ষণ সঙ্গে ছিলাম, নবীর সারা জীবন নবীর সঙ্গে ছায়া হয়েছিলাম, তো নবীর হাকিকতটা যে কি আমি জানতে পারিনি, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এখনকার দুটাঙের মোল্লা বলছে যে আমরা জেনে গেছি। বলে কি জেনেছো? বলে নবী বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ। বলে নবী বড় ভাইয়ের মতো। আচ্ছা, নবী যদি বড় ভাইয়ের মতো হয় তো জানেন হাদিসে পাকের মধ্যে এসেছে নবীগণের স্ত্রী হচ্ছে মা, তাকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। কি বলা হয়? কি বলা হয়? উম্মাহাতুল মুমিনিন, মানে সকল মুমিনের মা। তো তাদেরকে জিজ্ঞাসা করা হোক যে নবী বড় ভাইয়ের মতো, তো নবীর স্ত্রীকে ভাবি কেন বলো না, মা কেন বলছো? হাই রে পাগলা রে, এ বলার দিশা পাই না, সব ছেড়ে বলছেন নবী বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে বড় ভাই ছোট ভাই দূরের কথা, নবী মানুষের মতো, কোনো মানুষের মতো নয়। নবী হচ্ছেন অসাধারণ মানুষ, নবী হচ্ছেন অতুলনীয় মানুষ, নবী হচ্ছেন উত্তম পুরুষ, যেই নবীর সঙ্গে তুলনা কাউকে করা যায় না। সূরা নেসার মধ্যে আছে যে নবীগণের স্ত্রী দুনিয়ার স্ত্রীর মতো নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দুনিয়ার স্ত্রীর মতো নয়? হযরতে খাদিজা দুনিয়ার স্ত্রীর মতোই ছিলেন, হযরতে আম্মা আয়েশা দুনিয়ার স্ত্রীর মতোই ছিলেন, হযরতে সুফিয়া দুনিয়ার স্ত্রীর মতোই ছিলেন। কিন্তু যখন থেকে আমার নবীর নিকাহে এসেছেন, যখন থেকে নবীর বিবাহে বন্ধনে বন্ধন হয়েছেন বেরাদারের ইসলাম, তখন থেকে তারা কিন্তু দুনিয়ার মেয়েদের মতো আর নয়, দুনিয়ার মহিলাদের মতো নয়। নবীর সঙ্গে বিবাহর সম্পর্ক হয়ে গেলে যারা সারা পৃথিবীর মেয়ে থেকে উত্তম হয়ে যায়, তো নবীর মতো কেউ হতে পারে না, কিয়ামত পর্যন্ত হবেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির আজকে আমরা উম্মত মিলাদে পাক মানাতে এসেছি। এই বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইনে একরাম, আল্লাহ আল্লাহ, নবীর স্ত্রীগণ দুনিয়ার স্ত্রীদের মতো নয়। আর নবীর স্ত্রী যখন দুনিয়ার স্ত্রীর মতো নয়, তো নবীর বেটির মতো দুনিয়াতে কোনো বেটি নাই, নবীর মায়ের মতো দুনিয়াতে কোনো মা নাই, নবীর খানদানের মতো দুনিয়াতে কোনো খানদান নাই। এই বেরাদারের ইসলাম, নবীর খানদান সবচাইতে উত্তম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানকে কেউ গালি দিয়েছিল বা অকথ্য ভাষা বলেছিল, আমার নবীজি মেম্বার শরীফে দাঁড়িয়ে গিয়ে বলছেন যে মান আনা, আমি কে তোমরা বলো। বলে আপনি তো রাসূলুল্লাহ। বলে না, শোনো, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি হচ্ছে আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিব, আব্দে মানাফের ছেলে। শোনো, আমার বংশকে আল্লাহ পাক বংশ তৈরি করেছে, সমস্ত বংশের মধ্যে আমার বংশকে উত্তম করেছে। আল্লাহ পাক শহর তৈরি করেছে, সমস্ত শহরের মধ্যে আমার শহরকে উত্তম করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোত্র তৈরি করেছে, সমস্ত গোত্রের মধ্যে আমার গোত্রকে উত্তম করেছে। এই বেরাদারের ইসলাম, নবীর সঙ্গে যারা সম্পর্কে জড়িয়ে গেছে তারা তো সারা জগৎ থেকে মুমতাজ ও আলা হয়ে গেছে। তো নবীর মতো আমরা কি করে হতে পারি? বেরাদারের ইসলাম, কখনোই না। সুবহানাল্লাহ। আমি বলতেছি